हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स, आज के चले एसेছি শুটকি মাছের একটি দারুণ রেসিপির সাথে। আর এই রেসিপিটা সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি। আমি একটা ইউনিক স্টাইলে রেসিপিটা করব। তো আজকে হবে কই শুটকি মাছের একটা চাটনি রেসিপি। তো সেই রেসিপিটা করার জন্য আমি সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। তো দেখুন, এখানে আছে বিলেতি ধনেপাতা। বিলেতি ধনেপাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর আছে রসুন। এখানে আমি বেশ কিছুটা পরিমাণে রসুনের খোয়া নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে। তো এই সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে এই টেস্টি ঝাল ঝাল শুটকি চাটনিটা হবে। তো দেখুন, এখানে আছে কই শুটকি মাছ। তো এখানে 3টা কই শুটকি মাছ আছে। প্রথমে 3টে কই শুটকি মাছকে আমি গ্যাসের মধ্যে এগুলোকে একটু পুড়ে নেব। তো অনেকে দেখেছি এই শুটকি চাটনিটা ভেজে তারপরে করেন। তো আমি যেভাবে করব সেটা সম্পূর্ণ একটা ইউনিক স্টাইলে করব। আপনারা দেখুন, ভালো লাগবে আশা করি। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন, আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। আর এরকম একটা স্টিকের মধ্যে দিয়ে আমি কই শুটকি মাছগুলোকে এইভাবে একটু শুকনো এইভাবে পুড়ে নিচ্ছি। ব্যাস, এটাকে এইভাবে পুড়ে নিতে হবে। আর আমি 3টে শুটকি মাছ ঠিক এইভাবে করে পুড়ে নেব। পুড়ে নিয়ে তারপর একটু ঠান্ডা হওয়ার পর একটা ছুরি দিয়ে এই যে উপরের যে পুরা অংশগুলো থাকবে সেগুলোকে ছাড়িয়ে নেব। আর এটা কাটাকুটির কোনো ঝামেলা নেই, শুধু এইভাবে মাথাটা আলাদা করে তারপরে এরকম করে আমি পুড়ে নিচ্ছি। তো পুড়ে সবগুলো পুরা হয়ে গেছে। আর এবার ঠান্ডা করে দেখুন, মাথাটা ছাড়িয়ে আর কাটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে এরকম একটা প্লেটের মধ্যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন, এখানে আমি শুকনো মরিচ নিয়েছিলাম, তো সেটাকে এইভাবে একটু পুড়ে নিচ্ছি। আর এটা হবে বিনা তেলের একটা চাটনি রেসিপি, বিনা তেলের একটা শুটকির ঝাল ঝাল চাটনি রেসিপি। তো দেখুন, এখানে আমি 3টে শুকনো লঙ্কা পুড়ে নিয়েছি। আর এখানে তো কই শুটকি মাছগুলো কাটা ছাড়ানো আছে, কাটা ছাড়িয়ে ছোটো ছোটো করে রেখে দিয়েছি। এবার রসুনগুলোকে একটু এইভাবে নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নেব। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন, শুকনো রসুনগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার একটা থালার মধ্যে সামান্য নুন নিয়ে নিলাম। আর যে শুকনো লঙ্কাগুলোকে আমি পুড়েছিলাম সেগুলো ডাটা ছাড়িয়ে আমি এবার নুন দিয়ে প্রথমে এগুলোকে একটু মেখে নেব, গুঁড়ো করে নেব। ব্যাস, এইগুলোকে এবার একটু এইভাবে হাত দিয়ে এইভাবে একটু গুঁড়ো করে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই টেস্টি একটি রেসিপি। তো দেখুন, শুকনো লঙ্কাটাকে আমি এভাবে করে নিলাম। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। তো যেহেতু এটা ঝাল ঝাল চাটনি করছি, তাই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পরিমাণটা আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এবার এটাকেও নুন দিয়ে এভাবে করে একটু চটকে নিচ্ছি। ব্যাস, এবারে দিয়ে দিলাম সেই ড্রাই রোস্ট করা রসুনের খোয়াগুলো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। ব্যাস, এবার সব কিছুকে ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি। এইভাবে করে সবগুলোকে ভালো করে মেখে নিচ্ছি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। তো খুব ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নিলাম। এবারে যে শুকনো মাছগুলোকে এইভাবে পুড়ে রেখেছিলাম কাটা ছাড়িয়ে, এইগুলোকে নিয়ে এভাবে আমি মেখে নিলাম আবার। তো সব কিছুকে ভালো করে একসাথে মেখে নিলাম। আর আমার চাটনিটা মোটামুটি তৈরি হয়ে গেছে। ব্যাস, এবারে দিয়ে দিতে হবে বিলেতি ধনেপাতা কুচি। তো বিলেতি যে ধনেপাতাটা আমি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ব্যাস, এবার ভালো করে আবার একবার মিশিয়ে তারপরে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন, একটা সম্পূর্ণ ইউনিক স্টাইলের একটা রেসিপি, শুটকি মাছের ঝাল চাটনির রেসিপি তৈরি করে নিলাম। রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন
যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর বন্ধুরা, এটা ছিল আমার একটা রিকোয়েস্টেড ভিডিও। আমার একটা বন্ধু এটা রিকোয়েস্ট করেছিল এই চাটনি রেসিপিটা করার জন্য। তো আমি সম্পূর্ণ আমার মতো করে আমি ভিডিওটা করেছি, রেসিপিটা করেছি, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আপনারাও আপনাদের রিকোয়েস্ট করে আমাকে বলতে পারবেন কীরকম রেসিপি আপনারা দেখতে চান। আমি অবশ্যই চেষ্টা করব সেটা আপনাদের জন্য নিয়ে আসার। আবারও চলে আসবো আপনাদের সামনে এরকম নতুন নতুন রেসিপির সাথে।